চলেন আমরা বাবার বদর যুদ্ধে চলে যাই, আমাদের রসুলের জীবনীটা দেখি। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা দিয়েছেন, তার সাহাবীদেরকে নিয়ে একটু জায়গায় থেমে গেছেন। বলতেছেন, সাহাবীরা তোমরা আমাকে পরামর্শ দাও, আমি কী করতে পারি? আমরা তো মূলত আসছিলাম আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলা আক্রমণ করার জন্য। এখন তো মক্কা থেকে পেশাদার সৈন্য এসে গেছে এবং তারা যুদ্ধের এলান করে দিয়েছে। আমরা কি সামনে আগাবো না থেমে যাব? তো আবু বকর, উমর, উসমান সবাই তো তাকড়া। তারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার সাথে যুদ্ধ করবো, আপনি সামনে আগবাড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরেও দাঁড়ায় আছেন, বলতেছেন, সাহাবীরা তোমরা আমাকে পরামর্শ দাও। তখন আনসারী সাহাবীরা বুঝতে পারছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা আনসারীদেরকে ইন্ডিকেট করে বলতেছেন। আনসারীদের সর্দার দাঁড়ায় গেছেন, বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাদের মতামত জানতে চান? বলছে, হ্যাঁ তোমরা আমাকে পরামর্শ দাও। তো ওই সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে এগিয়ে চলেন, যদি সামনে কোনো সমুদ্র থাকে আর আপনি যদি নির্দেশ দেন এই সমুদ্র ঝাঁপিয়ে পড়তে হবে, আমরা সবাই আমাদের ঘোড়সওয়ার নিয়ে সমুদ্রের মধ্যে ঝাঁপাই পড়বো। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে নির্দেশ দেন, সামনে যদি কোনো অগ্নির কুণ্ড থাকে আপনি যদি নির্দেশ দেন এই অগ্নির কুণ্ড আমরা পার হয়ে যাব। আমরা মুসার কওমের মধ্যে বলবো না আপনি আর আপনার রব গিয়ে যুদ্ধ করেন, আমরা এখানে বসে আছি, বরঞ্চ আপনি আগায় যান আপনার রবের সাহায্য নিয়ে। ইনশাআল্লাহ আমরা হলাম যোদ্ধা জাতি, কালকে শত্রুর মোকাবেলায় আমরা এমনভাবে লড়াই করব যে আপনার চোখ জুড়ায় যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে নিয়ে সামনে আগ বাড়লেন। বাহনের সংকট দেখা দিল, 3 জনের জন্য একটা বাহন। ঠিক একই বাহন ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, নবিয়্যিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনিও সেই 3 জনের একজন, যিনি বাহন শেয়ার করে চলতেছেন। আবু লুবাবা, আলী এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন বাহন ভাগাভাগি করে চলতেছেন। কিছু দূর যায় একজন টানে, 2 জন বসে থাকে, আবার কিছু দূর যায় আরেকজন নামে, অপরজন ওঠে, 2 জন টানে, 2 জন বসে থাকে, একজন টানে। এইভাবে যখন টানতে টানতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াক্ত আসলো, সময় আসলো, সাহাবায়ে কেরাম বলে, আবু লুবাবা, আলী রাদিয়াল্লাহু আনহুম, জি ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে সম্ভব? আপনি ইমামুল আম্বিয়া, আমাদের নবী, আমরা জীবিত আছি, আপনি উঠে রশি টেনে নিয়ে যাবেন আর আমরা উটের উপরে বসে থাকবো? এটা হইতে পারে না, আমরা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ আপনি উটের উপরে বসেন, আমরা তো আছি, আপনার জন্য আমার জীবন কুরবান, ফিদাকা আবি ওয়া উম্মি। ইয়া রাসূলুল্লাহ সেখানে আপনি উটের দড়ি টেনে নিয়ে যাবেন, আমরা 2 সাহাবী এই উটের উপরে বসে থাকবো? এটা তো হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জবাব দিয়ে বলতেছিলেন, পৃথিবীর মানুষ শুনে রাখেন, ইতিহাস শুনে রাখো, এই লোকের অত্যাচারী সম্পদ লুটেরারা তোমরা শুনে রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছিলেন, আরে আমার সাহাবীরা তোমার সওয়াবের দরকার আছে, আমার বুঝি দরকার নেই? তোমরা কি শক্তিশালী দিক থেকে আমার চেয়ে বেশি নাকি? তোমরা উটের উপরে ওঠো, আমি উট টেনে নিয়ে যাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহন শেয়ার করে চলেন, আর এরা শুধুমাত্র খাবার বাহনের জন্য জনগণের 28 লাখ টাকা নষ্ট করে। আপনি চলে যান উমরের কাছে, আমাদের পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে গড়া খলিফা, তিনি যখন বাইতুল মাকদিস বিজয় হচ্ছেন, তিনি যখন যাচ্ছেন বাইতুল মাকদিসে ইহুদিদের সাথে চুক্তি করতে, কয়টা বাহন নিয়ে গেছেন? কয়টা গাড়ি নিয়ে গেছেন? কয়টা BMW ছিল? তার আগে পরে কতগুলো সৈন্য ছিল? কয়টা বডিগার্ড তার ছিল? তাকে রক্ষা করার জন্য, নাচার জন্য কয়টা নর্তকী ছিল? ছিল কেউ? তার গোলাম, তিনি গোলাম উটের উপর বসতেছেন, উমর টেনে যাচ্ছেন, উমর উটের উপর বসেছেন, গোলাম টেনে যাচ্ছেন। এখন আপনারাই সিদ্ধান্ত নেন, আপনারা কোন সমাজ চান, কোন শরীয়ত চান, কোন ব্যবস্থা চান, যে ব্যবস্থার মধ্যে একটা রাষ্ট্রপ্রধান তার সাধারণ 2 জন প্রজাকে উটের উপর বসিয়ে নিয়ে টেনে যায়, এমন সমাজ যে রাষ্ট্রপ্রধান তার গোলামকে উটের উপর বসিয়ে নিজে টেনে নিয়ে যায়, এমন সমাজ না যে সমাজের মধ্যে এই সমাজের নেতাপতিরা, এই সমাজের গোত্রপ্রধানরা, এই সমাজের রাষ্ট্রপতিরা শুধুমাত্র খাবার আনা নেওয়া করার জন্য জনগণের 28 লাখ টাকা নষ্ট করে? এটা আপনারা সিদ্ধান্ত নেন ইনশাআল্লাহ।